দেখো আজকে 30 তারিখ সকাল সকাল ঘুম থেকে উঠে বাবাকে ডেকে তুললাম। এদিকে মা প্যাকেট গোছাচ্ছে। আজ একটা জায়গায় যাব, বিস্কিট খেয়ে স্নান করে এসে ঠাকুরকে ফুল ধূপ দিলাম, তারপর মুড়ি নিয়ে বসে পড়েছি। আর মারও খাওয়া হয়ে গেছে। এই জামগুলো বা কালো জামগুলো নিয়ে যাব। তো আমি আর মা এই যে চলছি রাস্তায় আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। বাবা বলে দিয়েছে গাড়ি যদি না পাই বাবাকে যেন ফোন করি। টুকটাক ভিডিও করলাম আর ছবি তুলতে তুলতে চলে এসেছি বাজারে। সেখানে অনেকের সাথে দেখা হলো, পরিচিত অনেকের সাথে, তাদের সাথে গল্প গুজব করছি। এদিকে মাঝে বাবাকে একবার ফোনও করেছিলাম, বাবা বলছিল কিছুক্ষণ বসে দেখতে। তো ওই অপেক্ষাতেই আছি। এরপর টোটো পেয়ে গেলাম, বাবাকে ফোন করলাম। ফোন করে যাওয়ার পথে এই যে আর একজন ঠাকুমা উঠেছে বিভিন্ন গাছের ডালপালা আরও কিছু জিনিস নিয়ে। তো সেই সবই কথা হচ্ছিল। একজন বান্ধবীর বাড়ির কাছ দিয়ে যাচ্ছি আর কয়েকটা দোকানপাট দেখছি। আগে যখন টিউশন পড়তে যেতাম এগুলো দিয়ে যেতাম, তো রাস্তাটা এত সরু যে একটা টোটো গেলে আর একটা টোটো পাশ কাটতে অসুবিধা হয়। যাই হোক, বলতে বলতে শিবরামপুর চলে এসেছি। তারপর আরও কিছুটা যেতে যেতে একটা জায়গায় ঠাকুমা নেমে গেল আর আমরাও চলে এসেছি বাস স্ট্যান্ডে। তো সেখানে কিছুক্ষণ দাঁড়ানোর পর তারপর ট্রেকার এসেছে। পেছনে অনেকটা ফাঁকা ছিল, তো আমি আর মা বসে পড়েছি। কৃষ্ণচূড়া গাছ দেখতে দেখতে রাস্তা, শিব মন্দির এইসব দেখতে দেখতে যাচ্ছিলাম। যাই হোক, তো এখানে জায়গাটা ফাঁকা হয়ে গেছে। যে জেঠু বসছিল সে নেমে গেছে, একজন ঠাকুমা বসেছে। আর এখানে একজন দাদা বসছিল, জানো তো, ওঠার সময় আমার হাঁটুতে পা লেগেছিল বলে কতবার যে প্রণাম করছিল তার ঠিক নেই। যাই হোক, এরকম সহবত জ্ঞান না সবার মধ্যে আজকাল থাকেও না। ভালো লাগলো। তো আমরা চণ্ডীপুর পৌঁছে গেছি। সেখান থেকে নেমে মঠে এসে দেখি মোটামুটি প্রায় ফাঁকা চারিদিক, কারণ সবাই মন্দিরে আছে। তো আমরাও যেখানে কুপন কাটার সেখানে দেখলাম যে এখন কেউ কুপন কাটছে না, সেখান থেকে চলে এসেছি এখানে। তো পুষ্পাঞ্জলি দেওয়া হলো, সবাইকে পবিত্র জল ছিটিয়ে দিল, তারপরে যে কুপন কাটা হচ্ছে। আর ধীরে জানো তো, আমি একটু রোদের দিকে বসেছিলাম বলে একজন জেঠিমা একটু ভেতরের দিকে সরে গিয়ে আমাকে জায়গা করে দিল। যাই হোক, সেখান থেকে বেরিয়ে এসে চরণামৃতও নিয়েছি। আর এই যে অনুষ্ঠান শুরু হয়ে গেছে, সবাইকে পুষ্পস্তবক দিয়ে বরণ, তারপর সম্মাননা প্রদান, এগুলোও হচ্ছে। মাঝে ওষুধটাও আমি খেয়ে নিলাম। তো মহারাজরা এত সুন্দর সুন্দর মজার কথা বলছেন, কিংবা জীবনে চলার পথে যেগুলো কাজে লাগে এমন সব কথা বলছেন, ভালো লাগলো। মাঝে 10-12 মিনিটের ব্রেক দিয়েছিল চা বিস্কিটের, কিন্তু সেটা খাওয়া হয়নি। আর মা দেরিতে এসছে বলে টিফিন খাওয়ার জন্য আর যেতে পারিনি। সেখানে সুযোগ ছিল কিন্তু আর হয়নি। যাই হোক, সেই কোন সকালে খেয়েছিলাম 7টার দিকে হয়তো, এতক্ষণে যে কী ভীষণ পরিমাণ খিদে পেয়েছে তার ঠিক নেই। মহারাজকে প্রণাম করে এলাম। আর তারপর ওই যে চকলেট দিয়েছে, সবাইকে 2টো করে চকলেট দিয়েছে, হজমোলা চকলেট, বেশ সুন্দর কিন্তু। একটা করে আমি আর মা খেয়েছি আর একটা করে আছে। সেখান থেকে তারপর এই যে বৃষ্টি পড়ছে, ঝড় বৃষ্টি হচ্ছে প্রচুর। যদিও ভেতরে আছি বলে বোঝা যাচ্ছে না, এখন কিছুটা কমেছে। বাবার সাথে ফোনে কথা বলে নিলাম, কিছুজন ভিজে ভিজে হোক ছাতাই হোক চলে গেছে খেতে। তো আমরাও বেরিয়েছি, এখন অনেকটা ফাঁকা। আর মন্দির এখন বন্ধ, কারণ ঠাকুরকে ভোগ দেওয়া হয়েছে। তারপর আমরা এই যে প্রসাদ পেতে বসেছি। উপরেও কিছুজন বসছে, নিচেও বসছে। নিরামিষ আমিষ সব রকমই আছে, শুধুমাত্র আলাদা বলতে পনির তরকারি হয়েছে, ওটাই। আর জানো তো, শেষে বাবার জন্য পায়েস আনবো বলে একজন দাদু আমাদের কৌটোটায় 3 চামচ দিয়েছে, যদিও ছোটো চামচ। তো আবার একজন দিদি, সে অসুবিধা হচ্ছে না একদম জিজ্ঞেস করছিল, এখানে স্কুলের টিচার। তো তাকে বলতে সেও আবার 1 চামচ দিল। সত্যি এটা বেশ ভালো। আর আজকের এই তাড়াহুড়োয় খাওয়া দাওয়ায় বেরোনোর চোটে কম বয়সী বেশি বয়সী বেশ কয়েকজন আছাড়ও খেয়েছে, যেটা খুবই দুর্ভাগ্যজনক। সেখানে সমস্ত কিছু পাট চুকিয়ে এরপর বাড়ি ফেরার পালা। তো মা আমার ওখানে ফল দোকানে গেছে লিচু কিনবে বলে, আরও কিছু ফলের ব্যাপারে কথা বলে নাম্বার নিয়ে এলো। বাসে উঠে পড়েছি। আগে একটা বাস বেরিয়ে গেছিলো, সেটা প্রচুর ভিড় ছিল, এমনিতেও যাইনি, একটুক্ষণ দাঁড়ানোর পরেই বাসটা পেয়েছি। তো সেখানে বেশ কিছুক্ষণ হয়েছে কেনাকাটা সেরে মাকে জানালার ধারে সিট দিয়েছি আর আমি সরে এদিকে বসেছি। আর এখানে একটা কাকু, জানো তো, সামনে ধারে বসে আছে, হাঁ করে কিছু তাকিয়ে থাকে। বাসের সবকটা মেয়ের দিকে তাকিয়েছিল, এত অসভ্য। স্ট্যান্ডে নেমে গেছি মিষ্টি দোকানে, তো মিষ্টি নিয়েছে মা আর আমাকে একটা আইসক্রিমও কিনে দিয়েছে। এদিকে মার টোটোয় বসে মনে পড়লো যে মা ফল দোকান থেকে টাকা ফেরত নেয়নি। তো আমি আবার নাম্বার যিনি এসেছিলো সেই দাদুকে ফোন করলাম, কথা বলে সমস্তটা জানা গেল। দাদু দিয়েছিল, মা আসলে শোনেনি আর নেয়নি। এরই ফাঁকে আমি মাকে একবার মাত্র আইসক্রিম দিয়েছিলাম, যেহেতু একটা আইসক্রিম, বাকিটা আমি খেয়ে নিয়েছি। তারপর গাড়িও ছেড়ে দিয়েছি, রাস্তায় যাচ্ছি বিভিন্ন জনকে দেখতে দেখতে, কুকুর দেখতে দেখতে। যাই হোক, ওখানে রাস্তায় একটা ভাইকেও দেখলাম, বাবা মাঝে ফোন করছিল, কথা বলে নিলাম। তারপর অবশেষে পৌঁছে গেছি বাজারে। সেখান থেকে নেমে বাচ্চারা খেলাধুলো করছে, সেসব দেখতে দেখতে যাচ্ছি। আর কয়েকটা ছবিও তুলেছি মার সাথে। অনেকে দেখছি মাঠে শাক তুলছে। যাই হোক, আমরাও বেশ কুলের সাথে ছবি তুলতে তুলতে চলে এলাম। আর এখানে এসে দেখি কয়েকজন কাকিমা কুল কুড়োচ্ছে। বাবা কুল পাড়ছে, তো খেয়াল করেনি। তো আমি আসতে কিছুক্ষণ এটা সেটা ফালতু কথা বলে তারপর চলে গেছে, মানে সুযোগ সন্ধানী আর কি এরা। আমি এখানে আছি, মাকে ফার্স্টে ফোন করলাম, তার আগে বাবাকে ফোন করেছিলাম জল দিয়ে যাওয়ার জন্য। মা অবশেষে ফোন ধরে কথা বলে জল দিয়ে গেল। আমি কয়েকটা কুলও খেয়েছি। বাবা ওখানে কুল পাড়ছে আর আমি এখানে দেখি মা একটা ডাল ভেঙে ফেলেছে সকালে ফুল তুলতে গিয়ে। তো সেখান থেকে কুড়ি সহ ডালটা নিয়ে নিলাম জলে রাখবো বলে। ওদিকে বুড়ো যাচ্ছে, এদিকে দেখে দেখে যাচ্ছে।
যাকে এখানে বাবা ইটগুলো পরিষ্কার করে রেখেছে, কুলগুলো রেখে দিলাম, মোবাইলটা চার্জে দিলাম। আর মা সব কিছু আজকে ঠাকুরের কাছে দিয়েছে, সন্ধ্যাও দিয়ে দিল, ধুনোও দিল। এই পাকা আমটা পড়েছে। যাই হোক, আমাকে আবার জল দিল। আর এই আমটা বাবা কেটেছিল সকালে, তো এক বাঁকড়া করে ছিল। আমি আর মা খেয়েছি, লিচুও খেলাম। আর সন্ধ্যেবেলা চা বিস্কিট খেয়েছি। চকলেটটা একটা বাবা খেয়েছে, একটা আছে। এদিকে মা লুচি বেলছে আর আমি পূর্ণিমার চাঁদ দেখছি। তো মিষ্টি নিয়েছিল আর সব কিছু ঠাকুর কাছে দিয়ে এলো। ওখানে একটু তরকারি পড়েছিল, মা মুছে নিল। রাতে বাবা জল দিল, আমরা খাওয়া দাওয়া করে নিলাম। মা কিছুক্ষণ জল নিয়ে নিল। আর জানো তো, আজকের সেখানে মন্দিরে একজন হাঁ করে তাকিয়েছিল। যাই হোক, অনেকটা রাতও হয়েছে, ঘুমিয়ে পড়ি এবার। একজনের শরীর ভালো নেই, একটু মন খারাপ লাগছে। চলো, আজকের মতো টাটা।